আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইবার টিমস। আজকে আমরা প্রোগ্রামিংয়ের 7টি স্টেপ নিয়ে কথা বলবো। যে জাতীয় স্টেপের মাধ্যমে আপনি একটি প্রোগ্রামিং কমপ্লিট করবেন বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আপনি কোনো প্রবলেম সলভ করবেন। তো একটা প্রবলেম সলভ করার জন্য আপনাকে 7টা স্টেপ মানতে হবে। 7টি স্টেপ ফলো করে আপনি কমপ্লিটলি একটা প্রবলেম বা একটা টাস্ক আপনি সলভ করবেন। যখন আমরা প্রোগ্রামিংয়ের কথা বলি বেসিক্যালি আমাদের মাথায় চলে আসে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা, যেমন সি প্রোগ্রামিং, পাইথন, জাভা বা জাভা স্ক্রিপ্ট। বাট প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। প্রোগ্রামিংটা হচ্ছে একটা প্রসেস অফ রাইটিং ইনস্ট্রাকশন। এটা হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি কিছু ইনস্ট্রাকশন লিখবেন যা আপনার কম্পিউটার পারফর্ম করবে। ওকে, এটা হচ্ছে আপনার প্রোগ্রামিং। তাহলে হচ্ছে প্রোগ্রামিংটা হলো আপনার একটা প্রসেস, আর এই প্রসেসের একটা পার্ট বা টুল হলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পুরো একটা প্রসেস কমপ্লিট করার জন্য আপনার কিছু টুল দরকার হবে। সেই টুলের মধ্যে একটা টুল হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লাইক সি প্রোগ্রামিং, পাইথন, জাভা বা জাভা স্ক্রিপ্ট। সো প্রোগ্রামিংয়ের 7টে স্টেপ বুঝতে হলে আমাদেরকে জানতে হবে কিছু টার্ম। তার মধ্যে একটা হচ্ছে প্রবলেম। প্রবলেম হলো একটা টাস্ক অথবা কোনো একটা সিচুয়েশন, একটা কাজ অথবা একটা সিচুয়েশন, পরিস্থিতি যেটার সলিউশন দরকার। আর আমরা এই সলিউশনটা কীভাবে করব? প্রোগ্রামের মাধ্যমে সলিউশনটা করব। তো আমরা যখনই বলবো যে প্রবলেম সলভিং, সেখানে আমাদের এই বিভিন্ন ধরনের টাস্ক আমাদের জন্য আসবে বা কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, যে সিচুয়েশনটা আমরা সলভ করবো। যেমন এইখানে আমাদের আছে, যেমন একটা টিচার আমাদের চাচ্ছে যে উনি যে 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক যেটা থাকবে তিনি সেটা ক্যালকুলেট করবে। তো এখন তিনি কম্পিউটারের মাধ্যমে কীভাবে ক্যালকুলেট করবে? যে কম্পিউটারকে তিনি কী ইনস্ট্রাকশন দেবে যে কম্পিউটার এটা ক্যালকুলেট করে দেবে? আমরা এখানে বুঝার সুবিধাতে 5 জন দিচ্ছি। 5 জনের জায়গায় যদি 500 হতো বা 5000 হতো, তখন আপনি কী করতেন? অবভিয়াসলি কম্পিউটারের মাধ্যমে করতেন, যেহেতু কম্পিউটারের মাধ্যমে করলে এটা ইজি হয়ে যায়। সো আমাদের এটাকে আমরা বলতে পারি একটা সিচুয়েশন, যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে আমাদের 5 জন স্টুডেন্ট বা এন সংখ্যক স্টুডেন্টের মার্ক বা অ্যাভারেজ মার্কটা আমরা কি করব? ক্যালকুলেট করব। এটাকে বলা হয় প্রবলেম। তো প্রোগ্রামিং মাধ্যমে যখন আমরা সলিউশনটা করব প্রোগ্রামিং স্টেপগুলো মেনে, তো এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের স্টেপগুলোর মধ্যে একটা স্টেপ, এটাকে বলা হয় অ্যালগরিদম। আর প্রোগ্রামিংয়ের 7টে স্টেপের একটা স্টেপ হচ্ছে যে অ্যালগরিদম। অ্যালগরিদমটা আপনার ক্রিয়েট করতে হবে। বেসিক্যালি অ্যালগরিদম ক্রিয়েট করতে আপনার অনেকগুলো স্টেপ লাগে, আমরা একটু পরে কথা বলবো। তো আমাদের এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম, আর এই প্রবলেমের প্রোগ্রামিং সলিউশন হচ্ছে এইটা, যে এই প্রোগ্রামার রাইট দ্য প্রোগ্রাম লাইক দ্যাট। কীভাবে প্রোগ্রামটা সলিউশন করবে? তিনি প্রথমে 5টা মার্ক তিনি ইনপুট করবে, তারপর সেগুলো অ্যাড করবে, সেগুলোকে 5 দ্বারা ডিভাইড করবে, তারপরে আপনি সলিউশনটা পেয়ে যাবেন। এভাবেই আমরা প্রোগ্রামিং দিয়েই এই সলিউশন করতে পারি। এটা একটা ইজি সলিউশন। এর থেকে অনেক কঠিন বা জটিল বিভিন্ন ধরনের প্রবলেম আছে এবং তাদের সলিউশন আছে। সে আমাদের বোঝার সাথে আমরা একটা ইজি একটা সলিউশন নিয়ে কথা বলতেছি। তো প্রোগ্রামিং করার জন্য যে 7টা স্টেপ দরকার, বা একটা প্রোগ্রামিং কমপ্লিটলি একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে যদি একটা প্রবলেম বা সিচুয়েশন সলিউশন করতে চান, তাহলে আপনাকে এই স্টেপগুলো মানতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের একটা অ্যালগরিদম বানাতে হবে। আর এই অ্যালগরিদমের মধ্যেই আপনার 4টা স্টেপ রয়ে গেছে, 1 থেকে 4। অ্যালগরিদম বানানোর পর সেই অ্যালগরিদমটাকে আপনি কোডে ট্রান্সলেট করবেন। আর এখানেই আমাদের দরকার পড়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে এখানে, লাইক সি, জাভা বা জাভা স্ক্রিপ্ট বা C++। ওকে, সো এইখানে আপনার কোডটার দরকার পড়ে যখনই আপনি অ্যালগরিদমটাকে কোডে ট্রান্সফার করবেন। তারপরে কোডে ট্রান্সফার করার পরে এটাকে আপনি প্রোগ্রামটা টেস্ট করবেন, যে আপনি যে কোডটা বা যে প্রোগ্রামটা লিখছেন সেই প্রোগ্রামটা ঠিক আছে কিনা। যদি এটা সাকসেসফুল হয়ে যায়, তাহলে তো অবশ্যই আপনার প্রোগ্রামিং ডান বা আপনার প্রবলেমের সলিউশনটা ডান হয়ে গেল। প্রোগ্রামটা টেস্ট করার পর যদি কোনো ধরনের প্রবলেম আপনি পান, তাহলে আপনার এই প্রোগ্রামটাকে ডিবাগ করতে হবে। ডিবাগ করার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট দেখতে হবে যে প্রবলেমটা কি কোড যখন আপনি লিখছেন তখন ক্রিয়েট হয়েছে, নাকি যখন আপনি অ্যালগরিদম ডিভাইস করছেন বা অ্যালগরিদম ক্রিয়েট করছেন তখন আপনার এই সমস্যাটা হয়েছে। ওকে, আর এটাই হলো 7টে স্টেপ। 1 থেকে 4 হচ্ছে আপনার অ্যালগরিদম করতে হবে, 5 নাম্বার হচ্ছে আপনার এটা কোডে পরিণত করতে হবে, 6 নাম্বার হচ্ছে প্রোগ্রামটা টেস্ট করতে হবে, সাকসেস হলে তো হয়েছেই, আদারওয়াইজ আপনাকে আবার ডিবাগ করতে হবে।
এটা হচ্ছে আপনার 7টা স্টেপ মেইনলি। প্রথমে আমরা প্রথম 4টা স্টেপ নিয়ে কথা বলবো। প্রথম 4টা স্টেপ যার মাধ্যমে আমরা অ্যালগরিদমটা ক্রিয়েট করব। তো অ্যালগরিদম কি? সেটা হলো একটা ফাইনাইট সিকোয়েন্স অফ ক্লিয়ার ইনস্ট্রাকশন। একটা অ্যালগরিদমটা হলো আপনার একটা ফাইনাইট সিকোয়েন্স অফ ক্লিয়ার ইনস্ট্রাকশন দ্যাট কিপস ইন দ্যাট টেক্স ইনপুট, প্রসেস ইট অ্যান্ড প্রডিউস এ আউটপুট। তো এটা হচ্ছে একটা ফাইনাইট সিকোয়েন্স। যেমন একটা ফাইনাইট আপনার একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্স থাকবে যে একটা স্টেপ আপনি করবেন, তারপরে সেকেন্ড স্টেপে যাবেন, তারপরে থার্ড স্টেপে যাবেন। আবার এইটা হচ্ছে আপনার একটা প্রসেস হবে এখানে। কিছু একটা ডাটা আপনি এখানে দিবেন, কিছু একটা ডাটা নিয়ে কাজ করবেন, একটা ফাইনাইট স্টেপ বাই স্টেপ কাজ করবেন, সেটা প্রসেস করবেন এবং তার জন্য একটা আপনার প্রসেস করার পর আপনি একটা আউটপুট প্রডিউস করতে পারবেন। এটা হচ্ছে ইনস্ট্রাকশন। আমরা এর আগেই যে একটা ইনস্ট্রাকশন দেখলাম বা একটা এর আগে যে একটা এক্সাম্পল দেখলাম সেটাও হচ্ছে কি একটা অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম ডিভাইসের ক্ষেত্রে আমাদের প্রথম 4টা স্টেপ মানতে হবে। ফার্স্ট অফ অল একটা যখন আপনি একটা প্রবলেম বা সিচুয়েশনে দেখবেন, এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে আপনাকে নিজে একটা এক্সাম্পল নিয়ে কাজ করতে হবে। মানে নিজে একটা প্রবলেমের এক্সাম্পল নিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে আপনি এটাকে যেভাবে এক্সাম্পল একটা এক্সাম্পল নিয়ে আপনি প্রবলেমটা সলভ করছেন, যে একটা সলিউশন আপনি ক্রিয়েট করেছেন এখানে, সেই সলিউশনটা কীভাবে করছেন তার পুরো জিনিস এটা আপনি লিখবেন। তারপর সেটাকে আপনি জেনারেলাইজ করবেন। ধরেন আপনি 5 জনের জন্য একটা প্রবলেম, যে অ্যাভারেজের একটা প্রবলেমটা আমরা দেখলাম একটু আগে, এই অ্যাভারেজের প্রবলেমটা আপনি 5 জনের জন্য বের করছেন। এখন এটা যাতে আপনি 1000 জনের জন্য বের করতে পারেন বা 2000 এর জন্য বের করতে পারেন বা যত সংখ্যক স্টুডেন্ট আসুক না কেন, র্যান্ডম যে কোনো স্টুডেন্টের নাম্বার দিয়ে দিবে, আপনার এই অ্যালগরিদমটা ওটার জন্য সলিউশনটা বের করে দেবে অ্যাভারেজ নাম্বারের। সেক্ষেত্রে আপনাকে জেনারেলাইজ করতে হবে। আমরা এটাকে n দ্বারা প্রকাশ করি, মানে n সংখ্যক স্টুডেন্টের জন্য আপনি অ্যাভারেজটা করবেন। সো এখানে আপনার ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল নিজে করবেন, যেমন 5 জন দিয়ে আমরা আমরা একটা সলিউশন করব, সেটা কিভাবে করছি তা লিখে রাখবো, তারপর এটাকে জেনারেলাইজ করব, তারপরে আমি আমার অ্যালগরিদম টেস্ট করব। 5 জন দিছি র্যান্ডম নাম্বারগুলো, যেমন 10, 20, এই র্যান্ডম নাম্বারগুলো দিয়ে আমরা আমাদের অ্যালগরিদমটা টেস্ট করব। এখন এখানে কিছু প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে যখন আপনি নিজে ওয়ার্ক কাজ করবেন একটা এক্সাম্পল নিয়ে, হতে পারে আপনি কাজটা করতে পারতেছেন না। সো সেখানে আপনার 2টা প্রবলেম হতে পারে। তার মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে যে আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সাধারণত ভালোভাবে ডিফাইন করা হয়নি। আপনার প্রবলেমটা কি সেটা আপনি ঠিকমতো বুঝেন নাই, যে কারণে আপনি আপনার প্রবলেমটা নিয়ে নিজে হাতে করে নিজের মতো করেও একটা এক্সাম্পল নিয়ে কাজ করতে পারতেছেন না। আর সেকেন্ড হতে পারে আপনার ডোমেইন নলেজের ঘাটতি আছে। যেমন এখানে অ্যাভারেজ করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল অ্যাভারেজটা কি সেটা জানতে হবে, দেন অ্যাভারেজটা কীভাবে ক্যালকুলেশন করে আপনার সেটা জানতে হবে। যদি ওই নলেজটুকু না থাকে তাহলে আপনি আপনার প্রথম স্টেপটা কমপ্লিট করতে পারবেন না। ওকে, সো আপনার অ্যালগরিদমটা টেস্ট করবেন। যদি অ্যালগরিদমে কোনো প্রবলেম থাকে, হয়তো আপনার যখন লিখতে গেছেন তখনও প্রবলেম হয়েছে, আদারওয়াইজ আপনার যখন জেনারেলাইজ করতে গেছেন তখন প্রবলেম হয়েছে, অথবা হতে পারে যে আপনি এই যে ডোমেইন নলেজ আপনার কিছু প্রবলেম থাকতে পারে, যে কারণে আপনি বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে কাজ করছেন বাট ঠিকমতো কাজ করতে পারেননি। তো ওই ক্ষেত্রে আপনার এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এখন আমরা যেই একটু আগে যেই 4টা স্টেপ দেখছি, 4টে স্টেপ এখানে লেখা আছে। এই 4টে স্টেপ দিয়ে আমরা একটা এক্সাম্পল দেব। তো এক্সাম্পলটা হচ্ছে আমাদের একটা প্রবলেম আগে আমাদের নিতে হবে। তো প্রবলেমটা হলো আমরা আমাদের স্টুডেন্টের যে অ্যাভারেজ মার্ক আছে অ্যাভারেজ মার্কটা নির্ণয় করব। স্টুডেন্ট অ্যাভারেজ মার্ক আমরা নির্ণয় করব। অ্যাভারেজ মার্ক আমরা এটা নির্ণয় করব। তো প্রথমত আমরা কি করব, আমরা আমাদের একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। তো ফার্স্ট অফ অল ধরেন আমরা 10-এর মধ্যে আমরা নেব। 10-এর মধ্যে আমরা ফার্স্ট অফ অল আমরা 5 জন নিয়ে কাজ করব। 5 জন স্টুডেন্ট, 5 স্টুডেন্ট আমরা নিয়ে কাজ করব। তো 5 জন স্টুডেন্ট নিয়ে যখন কাজ করবো, 5 জন নিয়ে, তখন আমরা দেখবো যে তাদের স্টুডেন্টের যেই নাম্বারটা আছে নাম্বারটাকে আমরা ইনপুট দেব। তো ধরেন একজন স্টুডেন্ট পাচ্ছে 4, একজন পাচ্ছে হচ্ছে গিয়ে 6, আরেকজন 8, আরেকজন 10, আরেকজন পাচ্ছে 2, 10-এর মধ্যে। সো পরবর্তীতে আমরা কি করব, এগুলোকে যোগ করব। আমাদের স্টেপ 1 5টা স্টুডেন্টের আমরা ভ্যালু নিলাম, তারপরে এগুলোকে আমরা কি করব, যোগ করব, অ্যাড আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমরা কী করব, এটা যোগ করে ফেলবো। তাহলে 6 4 10, 4 + 6 + 8
প্লাস 10 প্লাস 2, তাহলে 6 4 10, 10 2 20, 8 2 10, টোটাল হচ্ছে 30। তো আমরা তারপরে কি করব, এই 30টাকে ভাগ করে দেব। 30 ভাগ 5, আমরা কি পেয়ে যাব, অ্যাভারেজ পেয়ে যাব। অ্যাভারেজ সমান সমান তাহলে 5 6 30 সমান সমান 6, আর আমাদের অ্যাভারেজ কত পাইছি আমরা, 6 পেয়েছি। এটা হলো আমরা প্রথমে আমাদের মতো করে কাজটা করলাম। ওকে, তারপর করলো রাইট ডাউন হোয়াট ইউ ডেট। তাহলে আমরা কি করছি, প্রথমে আমরা বাংলাতেই লিখি, সমস্যা নাই। প্রথমে আমরা 5 জন স্টুডেন্টের 5 জন স্টুডেন্টের নাম্বার ইনপুট করলাম। ফার্স্ট অফ অল আমরা প্রথমে 5 জন স্টুডেন্ট নাম্বার আমরা ইনপুট করলাম। তারপরে আমরা কি করলাম, এই 5টা নাম্বারটাকে যোগ করলাম। 5টা নাম্বার যোগ করলাম, 5টা নাম্বার আমি একটু শর্ট করে লিখছি জায়গার অভাবে, যোগ করলাম। তারপরে 3 স্টেপে কি করলাম, যোগফলকে আমরা 5 দিয়ে ভাগ করলাম। যোগফল 5 দিয়ে ভাগ করি। তারপর আমরা 4 নাম্বারে কি করছি, ভাগফলই হলো আমাদের অ্যান্সার। ভাগফল হলো আমাদের অ্যান্সার। এটাই আমরা করেছি। এই আমাদের সেকেন্ড পার্ট শেষ। থার্ড পার্ট হচ্ছে আমাদের এটাকে কি করতে হবে, জেনারেলাইজ করতে হবে। তো জেনারেলাইজের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার এখানে দেখেন 5 জন স্টুডেন্টের জন্য দিয়েছি। এখন এটা আপনি যে কাউকে দেন, আপনি 5 জনের জন্যই শুধুমাত্র এই অ্যালগোরিদমটা আমাদের হয়েছে। এখন আমাদের পুরো অ্যালগোরিদমটা কিন্তু আমাদের যে কারো স্টুডেন্টের জন্য, যেই ধরনের, যেই পরিমাণ স্টুডেন্ট আপনি নেন না কেন, যে পরিমাণ স্টুডেন্ট মার্ক নেন না কেন, আপনি করতে পারবেন না। শুধুমাত্র 5 জনের এটা করা হয়েছে। তো এটাকে, এই পুরো 4টে স্টেপটাকে কী করতে হবে, এমনভাবে সাজাতে হবে বা এমনভাবে মডিফাই করতে হবে যাতে 5টা স্টেপ ফলো করে যে কেউ যে কোনো সময় যে কোনো স্টুডেন্টের জন্যই অ্যাভারেজ মার্কটা বের করতে হবে। তাহলে এখানে আমরা 5 জন, একটু আমরা যদি দেখি আমাদের সিমিলারিটিগুলো একটু দেখতে হবে। এখানে আমরা 5 জন স্টুডেন্ট নিয়েছিলাম, 5 জন স্টুডেন্টের নাম্বার যোগ করছি এবং 5 দ্বারা ভাগ করছি। তো দেখেন আমরা যতটা স্টুডেন্ট নিলাম ততটা স্টুডেন্টেরই যোগ করলাম এবং তত দিয়েই আমরা ভাগ করলাম। তো আমরা যদি 5-এর জায়গায় কোনোভাবে n দিয়ে দিতে পারি বা x দিয়ে দিতে পারি, তাহলে কি হচ্ছে দেখেন তো। আমি এখানে n দিয়ে দিলাম, n সংখ্যক স্টুডেন্ট নিলাম এবং n সংখ্যক নাম্বার যোগ করলাম এবং n সংখ্যক না n দিয়ে আমরা কি করলাম, ভাগ করলাম। ভাগফলটাই আমাদের অ্যান্সার হয়ে গেল না। তাহলে আমরা যদি, এটাই আমাদের জেনারেলাইজ হয়ে গেল। এনের জায়গায় আপনি দিতে পারেন 4, আপনি দিতে পারেন 3, আপনি 100, আপনি 1000, আপনার ইচ্ছা মতো আপনি যা দিতে পারেন। আর এন দেওয়ার সাথে সাথেই এটা কী হবে, জেনারেলাইজড একটা অ্যালগোরিদম আমাদের ভার্সন হয়ে যাবে। তো আমরা কী করবো, ফার্স্ট অফ অল টেক n নাম্বারস অফ input, then what do we do, then add n numbers, add 5টা নাম্বার and n numbers, then আমরা কি করব, divide the answer by n. The answer would be desired solution. এই যে এখন আমরা কি করলাম, জেনারেলাইজ করে ফেললাম। এখন জেনারেলাইজ করার পরে আমাদের এটা যে কোনো নাম্বার দিয়ে এখন টেস্ট করতে হবে। জেনারেলাইজ করা হয়ে গেল, এখন আমরা এটাকে যে কোনো নাম্বার দিয়ে টেস্ট করব।
এখন আমরা অ্যালগরিদমটাকে টেস্ট করব যে আমাদের যে অ্যালগরিদম জেনারেলাইসিস যে অ্যালগরিদম আমরা বানাইছি সেই অ্যালগরিদমটা ঠিক আছে কিনা। সো আমরা n সমান সমান 3 নেব। আমরা n সমান সমান 3 নেব। 3 নিয়ে আমরা ফার্স্ট অফ অল n সমান সমান 3 নিলাম, তারপরে n নাম্বারস নিতে হবে, 3টা নাম্বার নেব আমরা, ধরেন 20, 40, 60। তো আমরা 3টা নাম্বার নিলাম। দেন আমাদের অ্যাড এই নাম্বারগুলোকে অ্যাড করতে হবে। নাম্বারগুলো অ্যাড করলে পাবো 6 4 10, 100, 120। দেন আমরা এই নাম্বারটা অ্যাড করলাম, তারপরে ডিভাইডেড বাই এন, এন দ্বারা আমরা ভাগ করবো 120/n, সেটা হলো আমাদের 120/3, 3 4 12, 40, আমাদের 40 পেলাম। অ্যান্ড দ্য অ্যান্সার উড বি দ্য ডিজায়ার্ড সলিউশন। তাহলে আমাদের 40 হলো আমাদের অ্যাভারেজ মার্ক এই 3জন স্টুডেন্টের। তাহলে আমরা আরও কয়েকটা টেস্ট করব, আর টেস্ট করতে পারি না করতে পারি। সো যেহেতু এটা আমাদের জানা একটা জিনিস, শুধুমাত্র আমরা দেখানোর জন্য আপনাদেরকে এটা ভেবে দিলাম। ওকে, সো এইভাবেই সাধারণত অ্যালগোরিদমটা ক্রিয়েট করা হয়। কারণ যত বেশি টেস্টে আপনার অ্যালগোরিদম যত ভালো পারফর্ম করবে, আপনি তত বেশি কনফিডেন্ট হবেন যে হ্যাঁ আপনার অ্যালগোরিদমটা ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা অ্যালগোরিদম থেকে কোড পরিণত করব আমাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেন এই কোডটাকে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে দিয়ে কম্পিউটারের মাধ্যমে আমাদের টাস্কটাকে আমরা কমপ্লিট করব। সো আজকে আমরা শুধুমাত্র চারটে স্টেপ পর্যন্ত গেলাম। পরবর্তীতে পরে যে স্টেপগুলো বাকি আছে ইনশাল্লাহ ওই স্টেপগুলো আমরা কমপ্লিট করব। সো ফার্স্ট অফ অল আমরা কিছু প্রবলেম দেখব। এই প্রবলেমগুলো হচ্ছে, যদি আপনি প্রোগ্রামিং না শিখেই আপনি যদি ডিরেক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাম্প করেন, তাহলে আপনার কী কী প্রবলেম হতে পারে। কারণ প্রোগ্রামিংয়ের একটা পার্টই হলো আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। ল্যাঙ্গুয়েজটা আপনার একটা প্রোগ্রামিংয়ের পার্ট, পুরো প্রোগ্রামিং না। সো যদি আপনি প্রোগ্রামিংয়ের বেসিক অন্তত না জানেন, তাহলে আপনার কিছু প্রবলেম হতে পারে। তার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে, আপনি শুধু সিনটেক্সটা মনে রাখতে পারবেন, নট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। আপনি লজিকটা বুঝতে পারবেন না যে এই সিনটেক্স এখানে দেওয়ার কারণ কী, বা এই লুপ এখানে দেওয়ার কারণ কী, বা এই স্টেটমেন্ট, এই এলস স্টেটমেন্ট এখানে দেওয়ার কারণ কী, আপনি লজিকটা বুঝতে পারবেন না। আর প্রোগ্রামিংটা হচ্ছে অনেকটা প্রবলেম সলভিংয়ের উপর ডিপেন্ড করে। সো যদি আপনি প্রোগ্রামিং না শিখে যদি আপনি ডিরেক্টলি কোডে চলে যান, আপনি ল্যাঙ্গুয়েজে চলে যান, তাহলে আপনার প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি আছে ওটা অনেক বেশি উইক হয়ে যাবে। কারণ ওই সময় আপনি আন্ডারলাইং যে লজিকগুলো আছে ওগুলো বুঝতে পারবেন না, শুধুমাত্র আপনি টিউটোরিয়ালের উপরেও অনেক বেশি ডিপেন্ড হয়ে যাবেন। আপনাকে যে যা দেখানো হবে তাই পারবেন, তার থেকে হয়তো বা এক স্টেপ আপনি সামনে আগাতে পারবেন, আপনি নিজেকে ডিপেন্ডেন্ট করতে পারবেন না, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবেন না আপনি। তারপরে আপনাদের যখন ডিবাগিংয়ের সিস্টেম ডিবাগ করতে হবে, তখন আপনার ওটা অনেক বেশি হার্ডার হয়ে যাবে আপনার জন্য। ডিবাগ মানে হচ্ছে আপনার একটা প্রোগ্রামে যদি কোনো প্রবলেম আছে কিনা, বাগ আছে কিনা, সেগুলো খুঁজে বের করা, সেগুলোকে সলভ করা। তো আপনি যদি একটা প্রোগ্রাম যে ক্রিয়েট করা হয়েছে সেটা কোন প্রোগ্রামের উপর ডিপেন্ড করে ক্রিয়েট করা হয়েছে, যদি সেটা না জানেন, তাহলে আপনার এই ডিবাগিংটা অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। তারপরে আপনি একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ করতে আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে, কারণ আপনি একটা ল্যাঙ্গুয়েজটা শিখছেন শুধুমাত্র কিছু পরিমাণ লজিক দিয়ে। তো আপনার ওইখানে আপনার সিনটেক্সটা সবচেয়ে বেশি মাথায় আসবে লজিক থেকে। সো সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য অবশ্যই বিভিন্ন ধরনের সিনটেক্স হবে। তো ওইটার জন্য আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে যে ওই সিনটেক্স দিয়ে আপনি লজিকটা আবার কীভাবে দেবেন। তারপর আপনার অ্যাডভান্স কিছু টপিক থাকবে, ওই টপিকগুলো আপনার অনেক বেশি কনফিউজিং লাগবে যদি আপনি প্রোগ্রামিংটা না শিখেই আপনি যদি ডিরেক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে চলে যান। আশা করি এই ক্লাসটা আপনার জন্য হেল্পফুল হবে। এবং আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা প্রথম 4টে স্টেপ নিয়ে কিছু কথা বলবো, আরও একটা ভিডিও বা 2টা টিউটোরিয়াল আসতে পারে। দেন আমরা ইনশাল্লাহ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে যাব। ধন্যবাদ সবাইকে।